নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি লাল নোটে শাকের ঘন্টের একটি রেসিপি বানাবো। একদম সহজ পদ্ধতিতে বানাবো, কিন্তু খেতে অপূর্ব স্বাদের হবে। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের পেজটিকে ফলো করে দিয়ে ভিডিওটি লাইক শেয়ার করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে বেশ ভালো করে গরম করে নিয়ে কড়ার গায়ে তেল বেশ ভালো করে ছড়িয়ে দিয়েছি। আর এরপরে অল্প করে কাঁচকলা আর বেগুন বেশ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে তাতে অল্প পরিমাণে নুন, হলুদ আর অল্প পরিমাণে চিনি মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এবার সেই কাঁচকলা আর বেগুনগুলোকে তেলে দিয়ে দিলাম। এবার এই কাঁচকলা আর বেগুন তেলের মধ্যে বেশ ভালো করে নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। তার সাথে খানিকটা সয়াবিনও গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে জলে বেশ ভালো করে ধুয়ে নিয়ে জল নিংড়ে রেখেছিলাম। আর সয়াবিন গুলোকে কিছুটা সয়াবিন গোটা গোটা রেখেছি, কিছুটা সয়াবিন ছিঁড়ে ছিঁড়ে রেখে দিয়েছিলাম। এবার সয়াবিন গুলো আমি এই বেগুন আর কাঁচকলার মধ্যে দিয়ে দিলাম। এবার কাঁচকলা, বেগুন আর সয়াবিন একসাথে আবারও কিছুক্ষণ তেলের মধ্যে বেশ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। বেশ কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে নেবার পরে সয়াবিন গুলো বেশ হালকা করে ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি এই কড়াটাকে গ্যাস থেকে নামিয়ে কড়া পরিষ্কার করে গ্যাসে বসিয়ে তাতে পরিমাণ মতন তেল বেশ ভালো করে গরম করে নিয়ে খানিকটা থেতো করা রসুন ফোড়ন দিয়ে দিলাম। তার সাথে খানিকটা থেতো করা আদা আর তার সাথে থেতো করা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর তার সাথে বড় চামচের 1 চামচ আমি এখানে ছোলার বেসন দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে আদা, রসুন আর ছোলার বেসন একসাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। তবে খেয়াল রাখতে হবে বেসন যেন পুড়ে কালো না হয়ে যায়। বেসন ভাজতে ভাজতে হালকা লালচে কালার হয়ে আসলে আমি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো একসাথে জলে ভিজিয়ে রেখেছিলাম সেই ভেজানো গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দিলাম। তার সাথে পরিমাণ মতো নুন দিলাম আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিলাম। এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে মশলার জল শুকিয়ে আসা অব্দি কষিয়ে নেব। মশলা বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি, মশলার জল শুকিয়ে মশলা থেকে বেশ ভালোভাবে তেল ছাড়তে শুরু করেছে। আর এই সময় আমি লাল শাক একটু বড় বড় করে কেটে জলে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম। এবার এই কেটে রাখা লাল শাকগুলোকে মশলাতে দিয়ে দিলাম। এবার শাকগুলোকে মশলার সাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর আবারও কিছুক্ষণ শাক মশলা একসাথে বেশ ভালো করে কষিয়ে নেব। এরপর এই শাকের মধ্যে আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। আর জলের পরিমাণটা খুবই সামান্য দিলাম। আর বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ একটু কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে লো আঁচে কিছুক্ষণ আমি শাক মশলা একসাথে রান্না হতে দিলাম। এতে শাকগুলো যেমন তাড়াতাড়ি মজে আসবে আর মশলাটাও শাকের সাথে বেশ ভালো করে মিশে যাবে। আর মশলাটা এতে ভালো করে কষানো হবে। কিছুক্ষণ এভাবে ঢাকা দিয়ে রেখে দেবার পরে ঢাকনা খুলে দিলাম। এবার শাক মশলা সবকিছু বেশ ভালো করে নেড়ে চেড়ে আবারও কষিয়ে নেব। আর এই সময় আমি ছোট এক টুকরো আলু আগে সেদ্ধ করে রেখেছিলাম, সেই সেদ্ধ আলু হাত দিয়ে একটু ম্যাশ করে আমি দিয়ে দিলাম। আর তার সাথে ভেজে রাখা সয়াবিন সমেত সবজিগুলোকেও আমি এই কড়াতে এবার দিয়ে দিলাম। এবার শাকের সাথে আলু, সয়াবিন, সবজি সব একসাথে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। সমস্ত কিছু বেশ ভালোভাবে নেড়েচেড়ে মিশে গেলে এবার আমি অল্প পরিমাণে একটু গরম জল দিয়ে দেব। তবে এখানে গরম জল দিতে হবে, ঠান্ডা জল এই রান্নাতে একদম ব্যবহার করা যাবে না। সামান্য পরিমাণে জল দিলাম, জল দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এতে তরকারিটা বেশ ভালোভাবে সেদ্ধ হবে, বেশ মাখা মাখা হয়ে আসবে। কিছুক্ষণ এভাবে রান্না করে নেবার পরে স্বাদের ব্যালেন্সের জন্য অল্প করে একটু চিনি ছড়িয়ে দিলাম। চিনিটা এখানে একটু দিতেই হবে, যেহেতু শাকের তরকারি চিনি দিলে খেতে বেশ ভালো লাগবে। এরপর গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে লো আঁচে কিছুক্ষণ রান্না করে নেব। আর বারে বারে ঢাকনা খুলে তলাটাকে একটু নেড়ে ছেড়ে দেবো, না হলে যেহেতু বেসনের তরকারি কড়ার তলায় ধরে যেতে পারে। আর এভাবে আমি রান্না করে নেব যতক্ষণ না ঘন্টর জল একদম শুকিয়ে আসে, ঘন্টটা খুব সুন্দরভাবে একটু মাখা মাখা হয়ে আসে। আর শাকের ঘন্টটা একদম বেশ মাখা মাখা হয়ে এলে এবার আমি গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে এই লাল শাকের ঘন্টের রেসিপিটি সার্ভ করে দেব। বন্ধুরা, আমার আজকের এই লাল শাকের ঘন্টের রেসিপিটি আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।